আমি চন্দন এবং থটস অফ চন্দনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, আজকের দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, সকালে প্রথমেই আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি। যোগব্যায়াম আর একটুখানি মেডিটেশান করব। এটা আমার মোটামুটি প্রতিদিনের সকালের অভ্যাস। আমি চেষ্টা করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটুখানি আগে যোগব্যায়াম ও একটুখানি মেডিটেশান করার জন্য। চলুন, যোগব্যায়াম ও মেডিটেশান করার মধ্য দিয়েই আজকের দিনটাকে শুরু করা যায়। মেডিটেশান ও যোগব্যায়াম শেষ করার পর আমি আজকে একটুখানি ছাদে উঠলাম, কারণ আমি বারান্দায় বসে বসেই দেখতে পাচ্ছিলাম আজকের আকাশটা খুবই সুন্দর, তাই একটুখানি আকাশটা দেখতে উঠলাম। আর এই সময় আপনারা হয়তো অনুভব করছেন, দেখুন পাখির আর কোকিলের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। আর এই অ্যাডেনিয়াম গাছটা আমি প্রায় বছর দেড়েক আগে বসিয়েছিলাম। আজকে দেখলাম আজকে প্রথম ফুল হলো এই গাছটায়। এখানে আরও দুটো অ্যাডেনিয়াম গাছ রয়েছে। আর এই দেখুন আমার টবগুলোর কি অবস্থা, দেখে শুনে তাই লাগলাম একটু এই টবগুলোকে পরিষ্কার করতে করতে। বর্ষার জল এই টবগুলোর ওপর পড়তে পড়তে এখানে প্রচুর পরিমাণে আগাছা এবং ঘাস জন্মেছে। যেহেতু এই আগাছা এবং ঘাসগুলি মাটিকে খেয়ে ফেলে খুব তাড়াতাড়ি এবং মাটিতে যে জোরটা আছে তাও খেয়ে ফেলে, তাই এগুলোকে উপড়ে ফেলা কিন্তু জরুরি। তাই আমি একটু লেগে গেলাম আমার এই টবগুলো থেকে আগাছা পরিষ্কার করার জন্য, কারণ শেকড় কিন্তু অনেক মাটি খেয়ে ফেলে, তাই এটা করা খুবই জরুরি। ছাদ থেকে নেমে আসার পর আমি আমার স্টাডি টেবিলটার উপর একটু দৃষ্টিপাত করলাম। দেখলাম এখানে সমস্ত কিছু, মোবাইল হোল্ডার থেকে শুরু করে হেডফোন, চার্জার, এই ছোট বক্সটা অগোছালোভাবে পড়ে রয়েছে। আর এটা আমার খুবই একটা পছন্দের মানি প্ল্যান্ট, যেটা আমি আমার পড়ার টেবিলে লাগিয়ে রেখেছি। এবার একটু টেবিলটা পরিষ্কার করে নিয়ে আগে দেখুন। আর এখানে আমি বানিয়েছি আমার কিছু নোট, যেহেতু বেশ কিছুদিন ধরেই আমি সিজিএলের জন্য একটু প্রিপারেশান নিচ্ছিলাম, আপনারা হয়তো জানেন। সেটা খুব কম সময়ের জন্য হলেও আমি একটা নোটস বানাচ্ছি পড়ার সাথে সাথে। এখানে বেশ কিছু নোটস বানিয়েছি, দেখুন নোটসগুলো খুবই কাজের, কারণ ছোট ছোট করে নোটস বানানো কিন্তু পরীক্ষার আগে খুবই হেল্পফুল হয়। চলুন এবার একটু পড়াশোনা করে নেওয়া যায়। এখানে আমি ভারতীয় সংবিধানের আর্টিকেলগুলো একটু রিভাইজ করছিলাম। কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেল থেকে ইম্পর্ট্যান্ট বেশ কিছু ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল আমি একটা শর্ট নোট করেছিলাম, সেটাই রিভাইজ করছি। সকালে যেমন ঝাঁ চকচকে আকাশের ওপর সাদা সাদা মেঘ ভাসছিল, দুপুর গড়াতে না গড়াতেই কিন্তু আকাশের রং একেবারে বদলে গেল। এখন আকাশ মেঘে ঢাকা। আর বর্ষার এই সময়টাই এরকম তো হয়ই, কখন মেঘ, কখন বৃষ্টি, কখন আবার সূর্যালোক, তীব্র সূর্যালোক। আর এই দেখুন, কথা বলতে না বলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি জানলায় বসে বসে একটুখানি বৃষ্টিটাকে উপভোগ করলাম। এখন বাজে কিন্তু প্রায় 5টা 5 মতো। আর আমি একটু আগে দিচ্ছিলাম একটা মক টেস্ট। সামনেই ওয়েস্ট বেঙ্গল পিএসসির মিসলেনিয়াসের এক্সাম আছে। তো এমনিতে তো কোনো বইপত্র নেই, কিন্তু ওই টেক্সট বুকে একটা মক টেস্ট, মানে সবার জন্য একটাই মক টেস্ট, সব এক্সামের জন্য একটাই মক টেস্ট অনেকদিন আগে নিয়েছিলাম 200 টাকা দিয়ে, বেশি না। তো সেখান থেকে আমি একটা মক টেস্ট দিচ্ছিলাম এবং এই মক টেস্টের স্কোরটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি। অঙ্কের একটা মক টেস্ট দিচ্ছিলাম, অ্যারিথমেটিক। যদিও মানে টেস্ট দেওয়ার মাঝখানে আবার কী হয়েছে, একজন একটা ব্যাংকের অ্যাপ্লিকেশান নিয়ে লিখতে চলে এসছে। তো টেস্টকে পজ করে আমি আবার একটা ব্যাংকের অ্যাপ্লিকেশান লিখে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য, সেই জন্য লিখে তারপর আমি আবার টেস্টটাকে কন্টিনিউ করলাম এবং এইমাত্র জাস্ট শেষ করলাম। এবং 20টা কোশ্চেন ছিল, 20টা কোশ্চেন 40 মার্কসের। আমি ভেবেছিলাম সব কটাই ঠিক হবে, কিন্তু একটা প্লাস মাইনাস গন্ডগোল হয়ে গেছে। +-1 আনসার হবে, আমি ওটাকে +1 করে দিয়েছি, মানে অ্যান্সারটা মার্কস সময় জাস্ট ভুলে গেছে মিস্টেকলি। তো 37 পয়েন্ট সামথিং হয়েছে, মানে 19টা ঠিক হয়েছে 20টার মধ্যে এবং একটা অনলি ভুল হয়েছে।
তো এখানে আমি সিজিএলের জন্য একটা ফুল মক টেস্ট দিচ্ছিলাম এবং মক টেস্টের স্কোরটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এটা টেক্সট বুকের সিজিএলের ফুল মক টেস্ট 11 লাস্ট আমার 1 মাসের পড়াশোনার ফল হচ্ছে এটা। আমি এই মকটায় পেয়েছি 119.5 আউট অফ 200 এবং প্রত্যেকটা সাবজেক্টে আমি পেয়েছি 43.5, 26, 27.5 অ্যান্ড 22.5, যেটা কিন্তু আমার 1 মাসের প্রিপারেশানের জন্য যথেষ্টই আমার কাছে মনে হয় যেটা। তো মক টেস্টটা দেওয়ার পরে আমি কি করছিলাম, একটুখানি আমি ক্লাস করছিলাম, ওই জিকে জিএস এর ক্লাস, একটা বাংলা ইউটিউব চ্যানেল থেকে। তো যেহেতু আমি খুব বেশি দিন এই কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছি না, কারণ আমি মেনলি ফোকাস করছিলাম আমার ম্যাথের জোনটাতে, মানে হায়ার ম্যাথসের জোনটাতে। তো সেই হেতু আমার কাছে কিন্তু কম্পিটিটিভের কোনো বই নেই। জাস্ট জুলাইয়ের একেবারে শেষ দিকে আমার একটা এক্সাম ছিল, সেই এক্সামটা দেওয়ার পর আমি জাস্ট এই কম্পিটিটিভের প্রিপারেশানটা মানে শুরু করছি, একটু একটু করে নিজেই পড়ছি। যেহেতু এই সামনে পিএসসি ওয়েস্ট বেঙ্গল, পিএসসি মিসলেনিয়াস এবং সর্বোপরি এসএসসি সিজিএলের মতো একটি এক্সাম আছে। আগে এসএসসি সিজিএল একবার দিয়েছিলাম, কিন্তু সেভাবে পড়াশোনা করে দিইনি। এই ফার্স্ট টাইম আমি একটু পড়াশোনা করছি আর কি। আর অঙ্কটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু স্ট্রং, আর যেটা যে জেনারেল ইন্টেলিজেন্স, সেটাও আমার স্ট্রং। যেহেতু ম্যাথের স্টুডেন্টদের এই জেনারেল ইন্টেলিজেন্স পোর্শনগুলো স্ট্রংই হয়, খালি জাস্ট আমার একটু ছিল যেটা আমি একটু স্পিড আপ করা, সেটা করেছিলাম আর কি। তো মোটামুটি আমি পারছি, দেখছি এখন ওই জেনারেল ইন্টেলিজেন্সে 50-এর মধ্যে পেপারটাই আমি মোটামুটি 42, 43, 41, 45 এরকম মোটামুটি এত দূর পর্যন্ত আমি যেতে পেরেছি। তো এটাই। আর ভিডিওতে মানে এই ব্লগে কিন্তু আরও ভালো ভালো কিছু শ্যুট আমি নিতে পারতাম, সেগুলো আমি নিতে পারিনি বা আমার পক্ষে সম্ভব হয়নি। তার যেটা কারণ সেটা হচ্ছে যে আমার কাছে এই একটাই ফোন। আমি এই যে পিএসসির বা আমাদের কম্পিটিটিভ প্রিপারেশানটা নিচ্ছি, সেটা পুরোপুরি কিন্তু এই ফোনটার উপর নির্ভর করে। সুতরাং আমি যখন ওই একটুখানি যেটা পড়ছি বা ওই শ্যুটগুলো আমি নিতে পারিনি, যেহেতু ওগুলো ব্লগে থাকলে ভালো হতো, কারণ এটা একটা ভালো ইমপ্রেশন দিত, কিন্তু নেওয়া হয়নি আর কি, কারণ আর তো ফোন নেই। আর এই ফোনটা থেকেই পুরোপুরি পড়াশোনাটা করতে হচ্ছে, যেহেতু আমার কাছে কোনো বই নেই, নট এ সিঙ্গেল বুক আমার কাছে নেই জাস্ট 1 মাসের জন্য। মানে 1 মাস জাস্ট শুরু করেছি আমি। আর অনেককে জিজ্ঞাসাও করলাম, মানে আমার ফ্রেন্ডদেরকে, তারাও সেভাবে বই টইয়ের ব্যাপারে আমাকে কিছু বললো না, সেই জন্য বইও সেরকমভাবে কোনো মানে নেওয়া হয়নি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, নোট কেমন বানাচ্ছি দেখুন, আমার নোটগুলো একটু দেখাই। এখানে এই একদম লুজ সিটে আমি কিন্তু এখানে ছোটো ছোটো করে অনেকে একদম প্রচুর শর্টকাট নোট বানিয়েছি। এখানে কিছু জিকে আছে, এখানে পলিটির কোশ্চেন আছে, এরকম প্রচুর কিন্তু আমি নোট বানিয়ে ফেলেছি। ম্যাথেরও কিছু কিছু শর্টকাট ট্রিক, এগুলো আমি বানাচ্ছি আর কি নিজে থেকেই। এগুলোই মোটামুটি আশা করি দরকার লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবং আমাকেও বলবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কারণ এ ধরনের ভিডিও আমি সত্যি বলতে আগে কোনো দিন বানাইনি। আর যেহেতু আমার ল্যাপটপটাও খারাপ হয়ে গেছে, সেহেতু আমার আর যে আর একটা এডুকেশনাল চ্যানেল আছে হায়ার ম্যাথসের, সেটাতেও ভিডিও বানানো হচ্ছে না বেশ কিছুদিন ধরেই। আমি একটু একটু করে তাও চেষ্টা করছিলাম, তাও সেভাবে পসিবল হচ্ছে না আর কি। তো আশা করি সবাই সাপোর্ট করবেন, কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর এখন বাজে কিন্তু প্রায় 11:40, রাত 11:40। আর মোটামুটি আজকে তো যা একটুখানি পড়াশোনা করেছি হয়ে গেছে। আর এখনও কিন্তু একটু ডিসকাশান হতে পারে, কেউ না কেউ এখনও ফোন করতে পারে। তার কারণ আমাদের একটুখানি ডিসকাশান হয় এই কোয়েশ্চেনগুলো নিয়ে, বা আমি আজকে যেগুলো পড়লাম, আর একটা বন্ধু আছে আমার, সে আজকে যেগুলো পড়লো, বা ও কিছু কোয়েশ্চেন করে আমিও কিছু কোয়েশ্চেন করি, এইভাবে একটা ডিসকাশান ফোরাম টাইপের তৈরি করি। তো যেটা কিন্তু এই বেশিরভাগ রাতের দিকেই হয়, কোনো টিউশন পড়ানো থাকে রাত 11টা পর্যন্ত, তারপরে আমাকে কথা হয়। তো এই ডিসকাশানটা আমার মনে হয় সবথেকে ভালো একটা মিডিয়াম বা মাধ্যম। বই ছাড়া যে কোনো কন্টেন্ট ছাড়া, মানে বই তো একবারে আপনাকে পড়তে হবে বা পড়া তো অবশ্যই উচিত, কিন্তু যেহেতু এখন নেই সেহেতু ডিসকাশানটাই মেন ভরসা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।